হাই ফ্রেন্ডস, আমি দেবশ্রী। এটার লোকেশন দেখো, এটা ঝাড়গ্রামের লোকেশন ছিল। সেদিন আমার 28 একটা ব্রাইড ছিল ঝাড়গ্রামের কদম কাননে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম। রাস্তা যেতে যেতে খুব গরম লাগছিলো, কারণ খুব হাতটা গরম ছিল। আর বুঝতেই পারছো স্টেশনের অবস্থা কি, গেট পড়ে গেলেই আর গেট উঠছে না, এমনই অবস্থা। ও আমাকে গুগল ম্যাপ শেয়ার করে দিয়েছিল, ওই দেখে আমি ওদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছিলাম খুব তাড়াতাড়ি, কারণ পাশেই ছিল, স্টেশনের কাছাকাছিই ছিল বাড়ি। তো অ্যাটলিস্ট ওদের বাড়ির পর্যন্ত আমি পৌঁছে যাই। যাওয়ার পরে বাড়িতে ঢুকেই দেখি আমার ব্রাইড একদম রেডি, যে আমি আসলেই যাতে আমাকে না বসতে হয়। সত্যি বলবো, কিছু ক্লায়েন্ট এমন হয় না যে মানে ওদের বিহেভিয়ার আমাদের সত্যি খুব ভালো লাগে। তো আজকে তো আমার সঙ্গে ওরকম কোনো দিনই হয়নি যে কোনো ক্লায়েন্টের বাড়িতে গিয়ে আমাকে খারাপ লেগেছে। জানি না, আমার কপালে ওই রকম কিছু আসেনি। তো আমার ক্লায়েন্ট খুব ভালো ছিল, ও রেডি হচ্ছিল। তো ওর লুকটা দেখে নাও তোমরা একবার, এটা ছিল লুক। তো নেক্সট টাইম দেখে নাও, এটা সাজানোর পরেই ছিল লুক। তো ওটা ও খুব সিম্পল লুক চাইছিল, যেটা আমি খুব অল্প সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে বলো, তোমাদের বিয়েতে বা তোমাদের ওই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য আমি যতটা পারবো আমার দিক থেকে একদম ভালোভাবে চেষ্টা করব। আর আমি চাই তোমরা আমাকে বুকিং করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দেওয়া থাকছে। খাস তোমাদের যদি ভালো লাগে তবেই করো, কারণ আমি চাই আমার ক্লায়েন্টকে খুশি দিতে, যাতে ও হ্যাপি তো আমিও হ্যাপি। তো ওর ফাইনাল লুক তো তোমরা দেখতেই পাচ্ছ। ও জুয়েলারি পরছিল, তো খুব একটা হিচিবিচি জুয়েলারিও পছন্দ করে না, জাস্ট গোল্ডের উপরেই যা পরছিল, গোল্ডের উপরেই। অ্যাকচুয়ালি আমাকে বিয়ের দিন বলেনি, এই কারণে দূরে বিয়ে হয়েছিল। তো আমি সেই জন্য, তারপর সেদিনটা আমার খুব, আমিও বিজি ছিলাম, আমারও বিয়ে একটা ব্রাইড ছিল। তো রিসেপশনে আমি ওকে সাজাতে পেরেছিলাম, খুব অল্প সময়ই সাজানোটা। তো জুয়েলারিগুলো পরাচ্ছিলাম আমি খুব মনোযোগ দিয়ে, কারণ সত্যি বলতে কি জানো তো, এই যে সময়টা না খুব মানে বাড়ির কেউ থাকলেই ভালো হয়, কারণ যা পরিস্থিতি সবার মুখে শুনি না, নিজেকে কেমন একটা ভয় লেগে গেছে যে কে কী মাইন্ডে নে। তো যাই হোক, জানি না, আমরা চাই কাজ করতে, আমি চাই তোমরাও কাজ করতে চাও, সেখান থেকে সেই সম্মান নিয়ে ফিরে এসো। তোমাদেরকেও সবাই ভালো বলুক, তোমাদেরকে সবাই ভালোবাসো। তোমরাও ভালো কিছু করলে অবশ্যই তোমরাও সেইভাবে ভালোবাসা পাবে। অনেকে বলে না যে ক্লায়েন্ট এই বিহেভিয়ার, ক্লায়েন্ট হতেই পারে, কিছু ক্লায়েন্ট ওরকম হতেই পারে। তো আমাদের না কিছু জিনিস আমাদেরকেও অ্যাডজাস্ট করতে হবে, ক্লায়েন্টকেও কিছু জিনিস অ্যাডজাস্ট করে চলতে হয়। তো এটা ছিল না, এই যে দেখো হাইলাইটার আমি দিচ্ছি, এটা আমার সব থেকে হাইলাইট করাটা খুব ভালো লাগে আমার একটা ব্রাইডের ওপরে, জানি না কেন। এটা আমার খুব মানে একটা দারুণ স্টেপ মেকআপের মধ্যে, যেটা আমার খুব মজাও লাগে আর করতেও ভালো লাগে, আমি নিজেও খুব ভালোবাসি। তো ওকে কেমন গ্লো করছিল তোমরা বুঝতেই পারছো, কতটা ফ্ললেস মেকআপটা ছিল। তো দেখো ধীরে ধীরে আমার না ব্লগটা বড়ই হয়ে যাচ্ছে, মিনি ব্লগ বলে, জানি না তোমরা দেখবে কি না। তো আশা করি তোমরা দেখবে, তোমরা টেনে টেনে দেখো না প্লিজ, আমার রিকোয়েস্ট, কারণ আমি চাই আমার প্রত্যেকটা জিনিস তোমরা দেখো, তোমরা নিজের মতো ভালোবাসা দিও। আর তোমরা লাইক কমেন্ট করে আমাকে জানাবে। পাশ থেকে আমি তোমাদেরকে টেনে দেখালাম লুকটা, যাতে তোমরা বুঝতে পারো যে আমি এডিট আমি করি না বলতে পারো, জাস্ট আমি ভিডিওগুলোকে একসঙ্গে নেওয়ার জন্য আমি ইন্ট্রোডিউস করেছি। এবার পাশ থেকেই বুঝতে পারছো ওর লুকটা কেমন হয়েছে। তো চলো, এরপর আমরা ওর মুখ থেকেই আমি শুনবো, ওরও ভালো লাগা না লাগা দুটোই আমাদের জানার দরকার আছে। তো এটাও একটা স্টেপ ছিল মেকআপের, যে আমি কি বলবো, সিঁদুর, রিসেপশন ব্রাইড আর সিঁদুর একটু না হলে কেমন একটা লাগে না। তো সিঁদুরটা আমার খুব ভালো লাগে। ওর বিয়ের দিন আমি সাজাইনি, তো এটা আমার রিসেপশন ব্রাইড ছিল। তো সিম্পল মেকআপটাই ও পছন্দ করছিল। তো এবারে ওর কাছ থেকে আমরা জেনে নেবো ওর মেকআপটা কেমন লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে, আমি মানে যেরকমটা চাইছিলাম ঠিক তেমনটাই হয়েছে। আর এত শর্ট পিরিয়ডের মধ্যে মানে আমি ওনাকে পেয়ে গেছি। আমি ফেসবুক থেকে দেখেই ওনাকে কন্ট্যাক্ট করেছিলাম, আমি চিন্তাবো না ওনাকে, বাট মানে আমি যে রেজাল্টটা পেয়েছি খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাপি, খুব হ্যাপি। আইটা ক্লোজ করো একটু। তো তাড়াহুড়োর মাঝখানেই করেছি, খুব স্পিডে। ও আরও আমার কিছু ইচ্ছে ছিল, খোলা হেয়ারস্টাইল করার তো ইচ্ছে ছিল, বাট খোঁপাটা একটু সাইড করে দেখিয়ে দাও। দেখো খুব সিম্পলের মধ্যেই করে দিয়েছি। দেন তোমরা দেখতেই পাচ্ছ যে ওকে লাস্ট আমি স্টেজে দেখে কয়েকটা ক্লিপ নিয়ে, কারণ ওই ক্লিপগুলোই তো তোমরা না দেখে আমাকে বুকিং করবে না, তাই না? তো তার জন্য ক্লিপ তো কিছু নিতেই হয়। আর দেখতেই পাচ্ছ যা গরম, পুরো ভিজে গেছিলো, চারদিকে ঘেরা প্যান্ডেল ছিল, সত্যি খুব অসুবিধা হচ্ছিলো। আর মেকআপটা কেমন ছিল ওর কাছ থেকেই জানবে, পরে আমি তোমাদেরকে রিভিউ শটটা দিয়ে দেবো।
কিছুই হয়নি মেকআপের, ওরা আমাকে জানিয়েছিল পরে। তো আমার নাম্বার আছে, তোমাদের যদি স্পেশাল দিনে বুকিং করতে চাও তো আমাকে কল করে নিও।